আমাদের তুফান সিরাজিকে পটাচ্ছে। দেখো দেখো দেখো, সুলতানবীর পক্স তোমাদের দেখাতে হবে। দেখো সুলতানবীর পক্স বেবিগুলো কিন্তু বেশ ভালোই আছে। এই আমাদের দুটোই বেবি অসাম। আর এই দেখো আমাদের সিল্কির কি বাজে অবস্থা, কিভাবে চিকচাক করছে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা বেশ ভালোই কিন্তু রোদ বেরিয়ে গেছে, আর আমি আমাদের ফ্যান্সি পায়রাগুলোকে বাইরে ছেড়ে দিয়েছি। এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা, পুরো একদম চকাচক আছে। আর এই দেখো আমাদের ফ্যান্সির সাথে কে ঘুরে বেড়াচ্ছে, আমাদের কালদুমাটা। এদিকে দেখতে পাচ্ছি আমাদের মালা দাঁড়িয়ে আছে। বন্ধুরা আমাদের হাই ফ্লাওয়ার গুলো বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, রোদও বেশ ভালো বেরিয়েছে, হাওয়াও বেশ ভালো হচ্ছে। তো এখন আপাতত আমাদের কি করতে হবে, আমাদের হাই ফ্লাওয়ার গুলোকে ছেড়ে দিতে হবে। চলো আগে ওদের ছেড়ে দিই। ওরা যা পাগল হচ্ছে, ওদের খাঁচার ভেতরে আমরা ঢুকতেই পারবো না। যেই খাঁচা খুলবো সেই পুরো বেরোনোর জন্য হুড়মুড় শুরু করে দেবে। আগে আমার কি করতে হবে, দরজাটা আটকাতে হবে। আটকে দিয়েছি, ভালোভাবে আটকে দিই। এইবার আস্তে আস্তে করে পর্দা সরাতে হবে। আর আজকে আমি পুরো এই দরজাটা কমপ্লিট করে ফেলবো, প্রচুর অসুবিধা হচ্ছে বন্ধুরা। তো আমি পর্দাটা আগে খুলে দিই। খুলে দিয়েছি। এইবার দরজাটা সিম্পলি এরকম ভাবে নিয়ে এরকম ভাবে রেখে দিতে হবে। তো হচ্ছে না তো, হ্যাঁ হয়ে গেছে। এদিকে তো বাইরেগুলো বেরোনো স্টার্ট করে দিয়েছে। চলে আসো সবাই, চলে আসো, আসো 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 আসো। ওরা সবাই বাইরে আসুক, তারপর আমরা একটু ভেতরে যাবো। আমাদের ভেতরে একটু কাজ আছে, তোমাদের কিছু দেখাতে হবে। কেমন লোম উঠছে, কালকে আমি ঘর পরিষ্কার করলাম, বেশ ভালোই পরিষ্কার আছে, কিন্তু দেখো শুধুমাত্র একটু লোম উঠছে বন্ধুরা। এই যে সবাই বাইরে চলে যাচ্ছে, যাও যাও যাও, রোদ বেরিয়েছে খুব সুন্দর, একটু এনজয় করো, যাও যাও তাড়াতাড়ি যাও। সাল্লু ভাই চলে যাও, সাল্লু ভাইকেও কিন্তু এই ঘরের ভেতরে শিফট করতে হবে খুব তাড়াতাড়ি, যেহেতু ফ্যান্সি পায়রা বন্ধুরা। চলে যাও চলে যাও চলে যাও, আসো আসো। আর কে কে আছে? আমাদের টেডি পায়রাটাই এখানে আছে। টেডি বাইরে আসো, বাইরে আসো, আমি ভেতরে যাবো। চিকু বাইরে আসো। এই দেখো আমাদের চটিয়াল মেল ফিমেল দুটো এখানে দাঁড়িয়ে আছে। কি হয়েছে, তোমাদের কি বাইরে যাওয়ার ইচ্ছা নেই নাকি? তো চলো আমরা তো যাই বন্ধুরা। আমরা যাবো প্রথমত আমাদের দেশির কাছে। আমাদের দেশির এখানে তো দুটো ডিম হয়ে গেছে, বেশ ভালো কথা। দেশি সুন্দরভাবে প্রপারভাবে তা দেওয়াও স্টার্ট করে দিয়েছে। কিন্তু বন্ধুরা এইখানে দেখো আমি সরা দিয়ে দিয়েছি, আর এর ভেতরে একটা ডিম আছে। আমি তোমাদের বললাম না কালকে এইখানে পড়ে গেছিল, এখানে যেহেতু এই যে একটা ফুটো ছিল এই পেটিতে, আমি ভাবলাম মনে হয় ওপরের পেটির থেকে ডিম নিচে পড়ে গেছে। কিন্তু আমি রাতের বেলায় নোটিস করলাম এই ঘরের ভেতরে প্রচুর খ্যারকুটো বন্ধুরা। এই খ্যারকুটো গুলো কোথা থেকে আসলো? এই ঘরের ভেতরে আবার অন্য কেউ ডিম ফিম না দিল। পিকু তুমি ডিম দিয়েছো তো? পিকুকে কিন্তু আমি ডিমের কাছে বসতে দেখছি না। পিকু আর পিকুর বর সারা রাত এখানে বসেছিল। যাও ডিমের কাছে যাও, একটু তাফা দাও, তাহলে তো বুঝতে পারবো যে তুমি ডিম দিয়েছো। গাইজ আমি এখনো বুঝতে পারছি না কে ডিম দিয়েছে। একটু পিকুকে দেখো তোমরা, অসাম লাগছে না? খুবই সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা। ডিম কে দিয়েছে তাহলে? তো সেটা আমরা পরেই জানতে পারবো। এই খবরের ভেতরে যদি কেউ পরে ঢোকে তাহলে আমরা বুঝতে পারবো। তো এখন আপাতত সবাই বাইরে চলে। গাইজ গাইজ গাইজ, আমি কালিন্দিকে ধরতে ভুলে গেছি। গাইজ আমি কালিন্দিকে ধরতে ভুলে গেছি। কালিন্দি কোথায়? কালিন্দি উপরে আছে, কালিন্দিকে আগে ধরতে হবে। কালিন্দিকে আমি ছেড়ে দিয়েছি, কালিন্দিকে আগে ধরতে হবে। ফোনটা আমি এখানে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার আমি কটা খাবার নিয়ে আসি। আয় 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 আয়, বাকি খাবার দিয়ে আপাতত কাজটা এগিয়ে দেবো। আয় 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 আয়। কালিন্দি আসলে ওখানে ঘরের ভেতর আটকাবো। মোটু সাইডে দাঁড়িয়ে আছে। কি বলবো, এই জিনিসটা আমি কিভাবে ভুলে গেলাম। আয় 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 আয়। পাখির খাবার বেশি দেওয়া যাবে না, নামছে না তো কালিন্দি। আয় 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 আয়। নেমেছে নেমেছে নেমেছে। আয় 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 আয়। কালিন্দি আসবে, এখনই আসবে কালিন্দি। কালিন্দি আসলেই কালিন্দিকে আমি ধরে ফেলবো। ধরে ফেলেছি কালিন্দিকে। এইবার আমি চুপ করে ঘরের ভেতরে রেখে আসি। কালিন্দি কালিন্দি, তুমি বাইরে ছাড়া রাখলে মোটু হয়ে যাবে পুরো পাগল দি। ঠিক আছে চলো ভেতরে চলো, তোমাকে আমি একটু পরে ছাড়ছি। আমি একটু পরে আমি মোটুকে আটকে রাখবো যখন, তখন আমি তোমাকে ছেড়ে দেবো। তো এখন আপাতত কালিন্দি একটু কষ্টে থাকবে। কালিন্দিকে এই ঘরের ভেতরে আটকাবো। এই ঘরের ভেতরে আটকে এই কাঠটা দিয়ে দেবো।
গাইজ আমাদের মোটু ভাবছে আমার কালিন্দি কোথা থেকে আসলো, আবার চলে গেল। মোটু না এদিক ওদিক তাকাচ্ছে। তো এখন বর্তমানে সবকটা পায়রা দেখো পুরো ছাদ ছড়িয়ে আছে, অসাম লাগছে কিন্তু। ওই দেখো মোটু খুঁজছে কালিন্দিকে। মোটু ভাবছে কালিন্দি কিধার গায়া, মোটু কালিন্দি কোথাও নেই, মুটি আছে কই কই মুটি কই, ওই যে মুটি ওই কর্নারে দিয়ে কুটুর কুটুর করছে। তো এখন বর্তমানে সবকটা পায়রাকে একটু চেক করতে হবে, সবাই ঠিকঠাক আছে নাকি সেটা দেখতে হবে। জল কিন্তু এখন আনা হয়নি, জলের ওটা পুরো খালি আছে বন্ধুরা। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বেশ ভালোই আছে, আমাদের মোটুও বেশ ভালো আছে। মোটু দেখছে, এই মোটু বলি কেন, সরি মুটি মোটুকে দেখছে, ওই যে চলে গেল মোটার কাছে। ঠিক আছে, মোটা টাকাটা কি করছে, ওই যে ওইখানে চলে গেল। সকালে আমি আমাদের ফ্যান্সিগুলোকে ছেড়ে দিলাম বন্ধুরা, যাতে আমাদের মোটামুটি একটু এনজয় করতে পারে ঘুরে বেরিয়ে। ভুল হয়ে গেল, কালিন্দিও বাইরে চলে আসলো। আমাদের মোটু কালিন্দিকে দেখেছে, এখন বর্তমানে ওর একটু মনটা কেমন চঞ্চল চলচল হয়ে গেছে। এটা কি করছে, আর মুটি দেখো পেছন পেছন ঘুরছে। ওই দেখো ডেঞ্জারাস ডাক দিচ্ছে। আর মুটি কি করছে তোমরা তাই দেখো, মুটি ওর সাইডে চলে গেছে, ও মুটি ওর সাইডে গিয়ে ইমপ্রেস হচ্ছে। তো বন্ধুরা এখন আপাতত দেখো সবাই ওই যে কর্নারে মাটি খেতে স্টার্ট করে দিয়েছে। এখন আমি খেতে দেবো না, এখন একটু সবাই ডাকাডাকি করুক, চুলকাচুলি করুক। এই আমাদের ম্যাড্রাস, আমাদের পিকুর বর অসাম লাগছে কিন্তু। আমাদের ম্যাড্রাসের কাটিংই আলাদা। ম্যাড্রাসের যদি পারফেক্ট একটা আমাদের যে আগে যেরকম একটা জোড়া ছিল সাদা কালারের, ওরকম যদি একটা জোড়া থাকতো না বন্ধুরা, মানে ওই কোয়ালিটির, তাহলে বন্ধুরা বাচ্চা ডেঞ্জারাস হতো। পিকুর সাথে অতটা পারফেক্ট বাচ্চা হচ্ছে না, পিকুর সাথে কেমন যেন রেসার টাইপেরই বেরোচ্ছে। সাল্লু ভাই কি খবর? সাল্লু ভাইকে অসাম লাগছে। তোমরা তো অনেকে বলো সাল্লু ভাইয়ের জন্য জোড়া নিয়ে আসো, তারপরে হচ্ছে ওকে শিফট করে দাও ফ্যান্সির ঘরে। কিন্তু আমি পুরো এরকম সেম গেট আপের জোড়া পাচ্ছি না। তো তোমরা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানিও। আর যেখানেই পাচ্ছি গাইস, কেউ বিক্রি করতে যাচ্ছে না, সবাই বলছে জোড়া ধরে বিক্রি করবো। এই দেখো এটা হচ্ছে আমাদের সুলতানি বেবি। সরো সুলতানি বেবির পক্স তোমাদের দেখাতে হবে। দেখো সুলতানি বেবির পক্স পুরো কালো কালো হয়ে গেছে। এই পক্সগুলো এবার সম্পূর্ণ মরে যাবে বন্ধুরা, চাপ নেই কোনো। আর যদি একটু পারফেক্ট ভাবে আজকে রোদ বেরোয় না, আমি পুরো স্নান করতে দেবো পটাশের জলে। তাহলে কি হবে বলো তো, ওর পিঠের নিচে যদি পক্স থেকে থাকে, তারপরে ওই যে মুখের ওপরে যদি পক্স থেকে থাকে, ওইগুলো পুরো ঠিক হয়ে যাবে। মুখের ওইখানে মনে হচ্ছে একটা হবে। ওই দেখো কেমন একটু হলুদ হয়েছে বন্ধুরা। এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাস খ্যাট টানছে। আমাদের পিকু কিন্তু এখনো বাইরে আসেনি, ওটা পিকুর ডিমও হতে পারে। যাও চলে যাও ঘরে চলে যাও, দেখা যাক কোথায় যায়। সাইড দেবো নাকি? নাও সাইড দিয়েছি, নাও চলে যাও, যাও চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। পিকু কই? পিকু বাইরে এসছে? হ্যাঁ বাইরে চলে এসছে, ওই দেখো উপরে বসে আছে। ওই যে ম্যাড্রাস যাবে এখন। যাও ম্যাড্রাস, চলে যাও। ম্যাড্রাসও নিজের ঘরে চলে যাবে। যাও তাড়াতাড়ি যাও। দেখা যাক ম্যাড্রাস ওই সরার উপরে খ্যার রাখে কি না রাখে, এইখান থেকেই দেখতে হবে। কাছে গেলে ধরো খ্যার মুখ থেকে ফেলে দিল, এখান থেকে আমরা সুন্দরভাবে দেখতে পারবো যে আপনি কোনো। ম্যাড্রাস চলে গেছে, খ্যার কোথায় রাখবে? সরার উপরে কি রাখবে? সরার উপরে রাখ শয়তান, ডিম রয়েছে ওইখানে। দেখো কি করছে, ভাবছে ও কি করবে। উঠে যাও, সরার উপরে উঠে যাও তাড়াতাড়ি। ও গাছ রাখলো না, সরার উপরে রাখলো না কিন্তু। ও খুঁজে বেড়াচ্ছে আমি কোথায় রাখবো খ্যার, তাই ভাবছে। ও আগে পরে সরাই বাচ্চা করেনি বন্ধুরা। চলো একটু ভেতর থেকে ঘুরে আসি, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দেখে আসি। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি কি করছে। এই দেখো সিরাজি ঘরের ভেতরে চলে এসছে, ফোনটা আগে আমি খুলে রাখি। চলো ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দেখার জন্য আমার ফোন খুলতে হয় গাইস, যেহেতু খোপের ভেতরে ফোন ঢুকবে না। এই দেখো সুন্দর বেবিগুলো কিন্তু বেশ ভালোই আছে। এই আমাদের দুটোই বেবি, অসাম। আর কিছুদিনের ভেতরে খোপ থেকে বেরিয়ে যাবে, 4 জন মিলে খাওয়াচ্ছে, অসাম তো হবেই। বেশ ভালোই আছে বন্ধুরা, আর একটু ফাটা হচ্ছে না, পুরো ফ্রেশই হচ্ছে, চাপ নেই কোনো। চলো বাইরে চলো। টেডি উপরে যাবা নাকি? উপরে যাবা না নিচেই থাকবা? তোমরা নিচেই থাকো, জায়গা পরিষ্কার আছে, আমি নিচেই তোমাদের খেতে দেবো। শুধু উপরে যেতে হবে না বন্ধুরা। এইবার সবাইকে খেতে দিতে হবে। কোথায় গেল রোদ তো কোথায় গায়েব হয়ে গেল? এতক্ষণ তো বেশ ভালোই রোদ ছিল। শুধু আমাদের লেট করে লাভ নেই বন্ধুরা, সবাইকে অল্প করে অনেকটা সময় ধরে খেতে দিয়ে দিতে। চলো গাইস, সবকটা পায়রা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আমি জল দিয়েছি তো, এর জন্য সবকটা আগে চলে এসছে বন্ধুরা। নিচে থেকে একটা খুবই খারাপ জিনিস দেখে আসলাম। সেটা হচ্ছে আমাদের ব্ল্যাকি মারা গেছে বন্ধুরা। আর সিল্কির প্রচুর বাজে অবস্থা, কি বলবো তোমাদের। আমি সিল্কিকে উপরে আনতে পারছি না, চেয়েও উপরে আনতে পারছি না, যেহেতু মুরগি আর পায়রার কিন্তু অনেকটা একই রোগ বন্ধুরা। এদের যদি রোগ ছড়িয়ে যায় তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে। এর জন্য বন্ধুরা আমি সিল্কিকে নিচেই রেখে আসছি, ও একটা খোপে একা আছে। তোমরা সিল্কিকে দেখে নাও। এই দেখো আমাদের সিল্কির কি বাজে অবস্থা, কিভাবে চুপচাপ করে বসে আছে বন্ধুরা।
আমার মনে হয় না আমি সিল্কিকে বাঁচাতে পারবো। ওকে খাওয়ানো হয়েছে হচ্ছে মক্স খাওয়ানো হয়েছে, দুদিন আগে খাওয়ানো হয়েছিল হচ্ছে ট্যারামাইসিন, তার আগে তো মেরিকুইন খাওয়ানো হয়েছে, তাও আমি ঠিক হতে দেখলাম না। কিন্তু এত মেডিসিন যদি পুরো ঘোরানো ফেরানো হয় আরও অবস্থা খারাপ হয়ে যাবে। এখন বর্তমানে একটা মেডিসিনই চলছে, ট্যারামাইসিন চলছে। তো এখন আমাদের পায়রাগুলোকে আগে খেতে দিয়ে দিই, আমি আর মুরগি কিনবো না। প্রপার সেট আপ, প্রপার জায়গা না বানিয়ে আমি আর মুরগি রাখবো না। মুরগিকে আমি কোনো জিনিসই রাখবো না। আমি ভাবছি আমি পাখিও বিক্রি করে দেবো, আমাদের ডায়মন্ড ডাব আমি বিক্রি করে দেবো, শুধুমাত্র জাবা দুটোকে রাখবো আর 4টে ডায়মন্ড ডাব আমি বিক্রি করে দেবো। বন্ধুরা, খোপের ভেতরে এত পরিমাণে ইঁদুর ঢোকে, ডায়মন্ড ডাব না ঠিকঠাক মতন রাতের বেলাও থাকতে পারে না, একবার এদিকে লাফালাফি করে এদিকে লাফালাফি করে। বন্ধুরা বন্ধুরা যে কোনো একটা জিনিস পোষার জন্য আগে তাদের বাসস্থান ঠিকঠাক মতন বানাতে হয়, না হলে হয় না। আমি বুঝে গেছি, এখন আর আমার পাখি প্লাস মুরগি পোষা হবে না। মুরগি, ফ্যান্সি মুরগির জন্য বিশেষ একটা খোপ বানাতে হবে, সেই খোপের ভেতরে নিচে ভালো করে কাঠের গুঁড়ো ফুড়ো, তারপরে অন্য কিছু কিনতে পাওয়া যায় কেমন হালকা হালকা কেমন কাঠের মতন। বন্ধুরা, ওইগুলো বিছিয়ে দিয়ে ওর উপরে ফ্যান্সি রাখতে হয়, ঘরের ভেতরে লাইট দিতে হয়। আর ওইখানে যেহেতু সোনালি, টার্কি, ফ্যান্সি বাচ্চা সব একসাথে আছে বন্ধুরা, এর জন্যই রোগ মনে হয় বেশি ছড়িয়েছে আরও। আর এরকম ভুল কাজ করা যাবে না। তো তোমরা যদি কেউ ডায়মন্ড ডাব কিনতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, কমে দিয়ে দেবো। যা দিয়ে কিনেছি তার থেকে কমে দিয়ে দেবো, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। হ্যাঁ নাও, এইখানে নাও, এইখানে নাও। তো আমি মাঝে হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিয়েছিলাম, আর আমি দুদিন পরে খুলবো, তারপরে তোমরা সবাই আবার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারবে। ওই হোয়াটসঅ্যাপের নাম্বারে রিচার্জ নেই, এর জন্য আমি আর খুলতে পারছি না গাইজ। এখন আপাতত আমাদের কি করতে হবে, এদের সবাইকে খাইয়ে দাইয়ে এদের বাইরে ছেড়ে রেখে দিতে হবে, একটু ওড়াউড়ি করবে, এদের একটু বেশ ভালো লাগবে। বন্ধুরা, এই নাও, আবার নাকি নিম্নচাপ শুরু হবে আজকে থেকে, না কালকে থেকে আবার নাকি বৃষ্টি শুরু হবে। এর জন্য কি করতে হবে, এদের একটু বাইরে ছেড়ে রাখতে হবে। ওহো, নিচে আমাদের পায়রা রয়েছে, আমি তো ভুলেই গেছি। দাঁড়াও, এই নাও। নিচে শুধুমাত্র আমাদের টেডিটা রয়েছে, আমাদের কালদুমা উপরে চলে এসছে। এই গমের ভেতরে দেখছো কত গম, বাইরে ফেলে দিই। সরো, এই নাও, ওইখানে নাও, এইখানে নাও। আর এখন এদের বেশি পরিমাণে খেতে দেওয়া যাবে না বন্ধুরা, যেহেতু বন্ধুরা এদের আমি ঘরে ঢোকাবো একটু পরে। ওয়েদারের অবস্থা অতটা ভালো না, স্লোলি কেমন যেন কালো হয়ে যাচ্ছে। এটা কিসের দাগ? প্লেন যাচ্ছে, তোমাদের দেখাতে হবে। দাঁড়াও, তারপরে আমি এদের খেতে দিচ্ছি। সেই একটা দাগ হয়েছে, সেই লেভেলের। দাঁড়াও, ফোনটা আস্তে করে খুলে ফেলি, এবার আমি দেবো। ওই দেখো, প্লেনটা হচ্ছে এই যে এইখানে আছে, খুবই স্পিডে যাচ্ছে। ওই দেখো, মেঘ চলে এসছে। দাগটা তোমাদের আমি দেখিয়ে দিই, ওই দেখো দাগ হয়েছে, দেখেছো? সুপার একটা দাগ হয়েছে। এটা কি প্লেন? এটা আলাদা টাইপের। ওই দেখো, ওই যে এটাই দাগ হয়েছে পুরো। এটা একটা আলাদা রকমের, এটা আমার মনে হয় ট্রেনিং এর কিছু একটা হবে, বুঝেছো? পেছনে আবার এরকম মাছের শেপে আছে, খুবই সুন্দর লাগছে। অসম। তো থাকুক, সমস্যা নেই। এখান থেকে আবার র্যাম্বো বেরিয়েছে নাকি বাবা, শুধু আমাকে বেরোতে দিচ্ছে না। এখানে দাগ হয়েছে, দেখেছো? ডেঞ্জারাস দাগ হয়েছে। বন্ধুরা, পায়রাদের কি করতে হবে এখনই আমি ভাবছি ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো। আমি শুধু রিস্ক নেবো না। না, থাকুক, সমস্যা নেই। আমি এদের একটু পরেই ঢোকাবো। কি করবো আমি নিজেই বুঝতে পারছি না, যে ওয়েদারটা যা খারাপ হয়, একবার খারাপ হয়, একবার ভালো হয়, একবার খারাপ হয়। এই জন্যই তো যত সমস্যা। তাই না? যে কটা খাবার ছিল আমি সম্পূর্ণ খাবার দিয়ে দিয়েছি। এখন যার যা করতে ইচ্ছা করে সবাই তাই করো, ঠিক আছে? সমস্যা নেই কোনো। হ্যাঁ, না টোটালি খাবার দিয়ে দিয়েছি। এইবার এদেরকে ওটা গ্রিট দিতে হবে। দেখি আমি গ্রিট নিয়ে আসি। টেডি, তুমি গ্রিট খাবা কিভাবে? তুমি তো গ্রিট খেতে পারবা না। ও, সবাই চলে আসছো ঘরে, তা আসো ঘরে, সেই গ্রিট খাও। এই নাও, গ্রিট দিয়ে দিয়েছি। আমাদের ফ্যান্সি গুলোকে না আটকে রাখতে হবে একটু পরে, আটকে রেখে তারপরে হচ্ছে আমাদের কালিন্দিকে ছেড়ে দিতে হবে। আমাদের কালিন্দি বাইরে এসে একটু খাওয়া দাওয়া করবে, একটু গ্রিট খাবে। বন্ধুরা, এর আগে একটু খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমি ছেড়ে দেবো আমাদের কালিন্দিকে। আসো, মোটামুটি দুজনই চলে আসো। দরজায় দাঁড়িয়ে আসো কেন? দেখো, যাও। জল খাওয়ার জন্য বাইরে গেছিল আমাদের বালা। আসো।
তুমি চলে আসো, নেমে যাও। তো নেমে গেছে, সব কটা ঘরেও ঢুকে গেছে। দরজাটা আমি বন্ধ করে দিয়ে গেছি। আমি আমি আমাদের ফ্যান্সিগুলোকে ঘরে ঢুকিয়ে নিই, তারপরে আমি সবাইকে প্রপারভাবে আবার ছেড়ে দেবো। সবাই একটু রোদ ফোদ দিয়ে ঘুরে বেড়াবে, আমাদের হাজলারগুলো। কি হয়েছে সেল্লু ভাই, আর বেরোতে হবে না। তো এখানে এক টিম গ্রিড খেতে ব্যস্ত, এখানে 2 টিম গ্রিড খেতে ব্যস্ত, খুব সুন্দরভাবে সবাই গ্রিড খাওয়া দাওয়া করছে। আর এখানে আমাদের সিরাজি জল খাচ্ছে বন্ধুরা। বন্ধুরা আমাদের এখান থেকে আমাদের লাল শিরার বেবিগুলো আমি বিক্রি করে দেবো, এই বেবিগুলো। যেহেতু বন্ধুরা আমাদের ফ্যান্সি অতটা নেই, কিন্তু 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তারপরে 7টা 8টা, ওই 10টা মতন ফ্যান্সি আছে। আর আমাদের হাসলার একটু বেশি হয়ে গেছে। আমি এক জোড়া পায়রা আনবো বন্ধুরা, এক জোড়া বলতে আমি ফ্যান্সি আনবো এক জোড়া। দেখো কি হতে পারে, তোমরা অবশ্যই বুঝেই গেছো আমি কি পায়রা আনতে পারি, সেটা তোমরা দেখতে পারবে বিকালের ভ্লগে, সমস্যা নেই কোনো। তা এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের সিরাজি টান টান ঘরে চলে যাচ্ছে, সাথে পেছন পেছন চিকুও চলে যাচ্ছে। আর আমাদের কালদোমাটা দেখো, চিকু আর কালদোমা, না 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 না, আমাদের চিকু আর আমাদের চিকু জোড়া, ওটা কালদোমা তো এই সাইডে। এই দেখো এখানে চুলকাচুলি করছে। মানে আমাদের চিকু আর এই কালদোমাটাকে না আমি ভালো করে চিনতে পারি না ঠিকঠাক করে। মনে হয় গাই যে চিকু, মনে হয় গাই যে কালদম, কিন্তু এর সাইজটা হালকা করে একটু বড়, প্লাস পায়ে না একটা কালো রিং পরানো আছে, এটা দেখে আমি চিনতে পারি। এই পাড়াটা জোড়া দিতে হবে খুব তাড়াতাড়ি বন্ধুরা। ওই দেখো ভেতরে গিয়ে আমাদের সিরাজি ডাকাডাকি করছে, আর ইমপ্রেস কে হচ্ছে তোমরা তাই দেখো, দেখো দেখো দেখো। গাইজ আমাদের তুফান সিরাজিকে পটাচ্ছে, দেখো দেখো দেখো। তুফান ফিমেল গাইজ। মাঝে আমি ভেবেছিলাম ফিমেল হবে, আমি তোমাদের বলেও ছিলাম। তারপরে আবার মনে হচ্ছিল যে আমাদের তুফান হচ্ছে মেল হবে, ডাকাডাকি করতো হালকা হালকা করে। এখন আমি পুরো কনফার্ম হয়ে গেছি বন্ধুরা। ওই দেখো দেখো, সিরাজি ফিমেলটার সাথে মারামারি করছে। কি অবস্থা? তুফান বাইরে চলে আসো, সিরাজি তোমার জন্য না, তোমার জন্য ভালো একটা গিরিবাজ নিয়ে আসবো। ওই যে তুফানকে বের করে দিয়েছে, কি দুঃখ রে। চলে আসো চলে আসো চলে আসো তাড়াতাড়ি। ওই যে ফিমেলটা এখন তুফানকে অ্যাকশন দেবে, ওই দেখো। চলে আসো। এমনটা তুমি ঘরে চলে যাও। তুমি ভুল দেখেছো, ওটা কালিন্দী ছিল না, ওটা কাক ছিল। ও ভুল করে তোমার তোমার চোখ কালিন্দীকে দেখে ফেলেছে। কালিন্দীকে নিয়ে একটু ওড়াউড়িও করেছে, ওই ছাদে গেছে, ওই ছাদ থেকে আবার রিটার্ন এসছে। আর পেছন পেছন আমাদের মুটি দৌড়িয়েছে। মুটি কোথায়? মুটি কি ওপরে চলে গেছে নাকি? হ্যাঁ, মুটি ওপরে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওইখানে আমাদের চিকুও আছে বন্ধুরা। বন্ধুরা এখন আপাতত দেখতে পাচ্ছি গ্রিড খেয়েই যাচ্ছে, সমস্যা নেই। খাওয়া দাওয়া করুক, তারপরে দেখো পুরো এই ঘরের পায়রা এই ঘরে চলে যাবে, এই ঘরের পায়রা এই ঘরে চলে যাবে। 2-1টা এই ঘরে ঢুকে যায়, আমি বের করে দেবো, সমস্যা নেই কোনো। আমাদের ফ্যান্সিগুলো কি ঢুকেছে? শুধুমাত্র মালা বাইরে আছে, বালাও ঘরের ভেতরে চলে গেছে। দেখি 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 দেখি, হাইফেলার গুলোকে বের করে দিই। হ্যাঁ বাইরে যা, বাইরে বাইরে বাইরে। কি করছিস? ওইদিকে না, মোটা না, তুমি না। আগে দরজাটা আটকে দিই, আমি দরজাটা আটকে দিই। এইবার আমি সুন্দরভাবে ধরতে পারবো। আসো 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 আসো, যাও বাইরে যাও। এইবার ধরতে হবে কাকে? এইবার আর কে আছে? ও তুফান আছে। তুফান তুফান, সিরাজি তোমার জন্য না, তোমার জন্য বললাম তো একটা গিরিবাজ এনে দেবো, সুন্দর সুইট বিউটিফুল তোমার কালারের একটা গিরিবাজ এনে দেবো, তারপরে তুমি ওর সাথে জোড়া নিও। শুধুমাত্র আমাদের মালা বাইরা আছে, আর এই যে মুখী বাইরা আছে, আমাদের কালো মুখীটা বন্ধুরা, ফিমেলটা, সমস্যা নেই কোনো। খাওয়া দাওয়া করুক, তারপরে ঘরের ভেতরে আমি ঢুকিয়ে রাখবো বন্ধুরা। এখন আপাতত আমাদের কি করতে হবে? আমাদের কালিন্দিকে ছেড়ে দিতে হবে। কালিন্দি কালিন্দি কালিন্দিং দিং কালিন্দিং দিং, চলে আসো। কালিন্দি বেরিয়ে গেছে, ঘরটা পরিষ্কার করতে হবে। কি অবস্থা করে ফেলেছে দেখো দেখো দেখো। বাট পরিষ্কার করতে আমার সময় লাগবে না একটুও। তো এখন আপাতত আমার এখানে বসতে হবে। সবার খাওয়া দেখি। ওই যে তুফান, আর এই যে আমাদের টেডি, সুন্দর। কি হয়েছে? খাইয়ে দাও একটু চিনা, একটু বেবি খাইয়ে দাও। এই বেবি তো বিবেককে দিতে হবে, বিবেক ফ্লাই করাবে বন্ধুরা। তোমরা অনেকে কমেন্ট করেছো দাদা গিভওয়ে করো গিভওয়ে করো, গিভওয়ে ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এর জন্য তোমাদের কি করা লাগবে? সাবস্ক্রাইব করা লাগবে, আর একটু ভিডিও শেয়ার করা লাগবে। সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু আমি দেখতে পারবো না এখানে, আর গিভওয়েতে পার্টিসিপেট তোমরা করতে পারবে না। এর জন্য তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করো। তো এখন বর্তমানে এদের সবার গ্রিড খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো এখন কুটুকুটু করছে। আমাদের ম্যাঙ্গোর বউ যদি ঘরে ঢুকতে চায় ওকে আমি ঘরে ঢুকিয়ে দেবো, চাপ নেই। আর যদি বাইরে থাকতে চায় বাইরে রেখে দেবো বন্ধুরা। আমাদের বালা শুধুমাত্র এখান দিয়ে উকি মারছে। কালিন্দি একটু খাওয়া দাওয়া করতে হবে, একটু কম দেবো তোমাকে আমি। তুমি একা একা খাবা না, এদের সাথে বসে খাবা। এদের সাথে তো খেতে পারবে না গাইজ, এদের সাথে খেলে তো পুরো সবাই ওর খাবার এরা সবাই ফিনিশ করে ফেলবে। তাও কিছু করার নেই, কালিন্দিকে তো খাওয়াতে হবে। তো চাপ নেই বন্ধুরা, কিন্তু তারপরে আমার কি করতে হবে? ঘরটা পরিষ্কার করে রাখতে হবে বন্ধুরা। এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।